ভিডিওটা এই স্টাইলে কেন করছি এটা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আসুন আমরা কিছু মজার এবং বিনোদনমূলক কথা শুনি এবং সেই কথাগুলো আমরা একটু বিশ্লেষণ করব। প্রথমে আমরা কথাটা শুনি, তারপর আমরা দেখব যে এই কথার মানে কি। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। শুনলেন তো আমাদের সেই বিখ্যাত ওকা বা ওবায়দুল কাদের সাহেব ভারতে বসে উনি বলতে চাচ্ছেন আগামী যে নির্বাচন হবে সেটা আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া সম্ভব না। হাই সেলুকাস, এই কাদের সাহেবকে গত 15 বছর নিরবিচ্ছিন্নভাবে আমি এবং আমার মতো যত অ্যাক্টিভিস্ট আছেন, সুশীল সমাজের লোকজন আছেন, মানে রাজনীতিবিদদের কথা বাদই দিলাম, তাদের কথা বললে তো মনে হয় যে তারা দলীয় কথা বলছে, রাজনীতির বাইরের মানুষের কথা বলছি। কাদের সাহেব, আমরা কি বলি নাই যে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গেলেই সেটা নির্বাচন হয় না, সেটা হয় দলীয় কাউন্সিল। আপনারা এই দলীয় কাউন্সিল করেছিলেন পরপর 3টি নির্বাচনে, একটা না পরপর 3টি। আজ আপনি কি চাচ্ছেন? আপনার দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন। আপনি নির্বাচনে বিএনপিকে আসতে দেননি, বিএনপিকে ছাড়া নির্বাচন করেছেন, তখন সেটা খুব সুষ্ঠু হয়েছে। এই আপনারা যেসব কথাগুলো বলেছিলেন, যদি আপনারা স্মৃতিভ্রষ্ট হয়ে না থাকেন একটু মনে করে ভিডিওগুলো ঘেটে দেখুন তো। সংবিধান সমুন্নত রাখতে হবে, বিএনপি নির্বাচন না আসলেও কোনো সমস্যা নাই, নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে। জামাত না আসলেও কোনো সমস্যা নাই, নির্বাচন যেভাবে আছে সেভাবে, শুধু না সব দল না আসলেও কোনো সমস্যা নাই। কেউ আসেনি বলি তো শেষ পর্যন্ত আপনারা আমির আর্মির নির্বাচনটা করেছিলেন। তাহলে কি দাঁড়ালো? নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় আনা ছাড়া আর কি, কোনো আনাই নাই সেখানে। তো আপনি যে এই সব কথা বলবেন, আমরা কিন্তু তখনই প্রেডিকশন করেছিলাম, তখনই ভবিষ্যৎবাণী করেছিলাম, বুঝতে পেরেছিলাম যে এমন দিন আওয়ামী লীগের আসবে। আজকে আওয়ামী লীগ যা করছে সেটা আওয়ামী লীগকে বলতে হবে। মানে আওয়ামী লীগ নিজেরা বলবে না যে তারা ভুল করেছে, কিন্তু তাদের যে চাওয়া, তারা যা চাবে তার মাধ্যমে ফুটে উঠবে যে আওয়ামী লীগ তার শাসন আমলে প্রত্যেকটা স্টেপ শুধু ভুল পথে হেঁটেছে। আজকে আপনারা আপনাদের সহ যে নির্বাচন হবে সেটাকেই শুধু নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন বলতে চাচ্ছেন কেন? এই দেশ তো আপনাদের থিওরিতেই চলছে, আপনাদের থিওরিতেই চলবে। এখন দেখা যাবে আওয়ামী লীগ ছাড়াই আসলে নির্বাচনটা হয়ে গিয়েছে, এমন সম্ভাবনাই বেশি, কারণ আপনারা তো নিষিদ্ধের পথে, নির্বাচন দিলেও আসতে পারবেন না। তাহলে শুধু একটু আত্মসমালোচনা করে বলুন কেন করেছিলেন, কেন আপনারা করেছিলেন সব দলকে বাইরে রেখে? আপনারা কি ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী? কোনো দিন যাবে না। এবার আমরা ওবায়দুল কাদের আরেকটু কথা শুনি এবং সেটার উত্তর আমরা দিব। তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে, আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। এখানে কাদের সাহেব বলতে চাচ্ছেন যে ধরনের বিচার হচ্ছে ওটা ক্যাঙ্গারু কোর্ট। কাদের সাহেব, ক্যাঙ্গারু কোর্ট শব্দটা আপনাদের সময় এই বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ ব্যবহার করত। মনে আছে তো আপনাদের 2018 সালের নির্বাচনের প্রার্থীরা যেন নির্বিঘ্নে তাদের প্রচারণা করতে না পারে পুলিশি নির্যাতনের বাইরে, আপনারা বিএনপির নেতাকর্মীদেরকে, বিশেষ করে নেতাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য দিন রাত 24 ঘন্টা আপনাদের আদালত চালু রেখেছিলেন। মানে রাতের বেলাও মোমবাতি জ্বালিয়ে বিএনপি নেতাদের নামে মামলা তৈরি করা হয়েছিল। সেটা কি ছিল? সেটা বুঝে মহিষের কোর্ট ছিল, সেটা ক্যাঙ্গারু কোর্ট ছিল না। দেখেন,
সময়ের পরিক্রমায় আবার সেই জিনিস আপনাদের ভাষায় আপনারা বলতে চাচ্ছেন আবার এসে হাজির হয়েছে। পক্ষে গেলে খুব মজা আর বিপক্ষে গেলেই তেতো, এমনটা কেন ভেবেছিলেন আপনারা? এর উত্তর তো আপনাদেরকে দিতে হবে, কারণ আপনারা আজকে যা বলতে চাচ্ছেন আপনাদের এই কথাটাই আপনাদের সময় বিরোধী পক্ষ বলতো, আজ আপনারা বলছেন। কেন বলছেন? আর যদি বলেই থাকেন তাহলে আপনাদের সময় যা হয়েছিল সেগুলা কি, সেটাও তো আপনাদেরকে খুলে বলতে হবে, না হলে তো বাংলার জনগণ বুঝতে পারবে না, কারণ আপনাদের কথা তো মাথায় ঢুকে না। আপনারা যেটার পক্ষে থাকেন নিজের ক্ষমতা থাকার সময়, এখন সেটার বিপক্ষে চলে যাচ্ছেন। এখন আরেকটা কথা শুনি ওনার। বাংলাদেশের আজ 50%-এরও বেশি ভোটার যে দলের সমর্থক, এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক। কেন বাবা কাদের সাহেব 50% কেন হবে? আপনারা তো কোথাও কোথাও ভোট পেয়েছেন 100%, 90-এর নিচে আপনারা কোথাও কোনো ভোট পাননি। আপনাদের যেই প্রার্থী, সেটা হোক ইউপি চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, দেশে যত নির্বাচন হয়েছে সবগুলোর আপনারা ভোট পেয়েছেন 90 থেকে 95%, কোথাও 100%। তাহলে আপনি এখন কেন জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছেন যে আপনাদের জনসমর্থন 50%? আর বাবা আপনাদের জনসমর্থন 100% হওয়ার কথা, 90% হওয়ার কথা, 50 কিভাবে হয়? মাত্র 1 বছর হতে না হতেই 40 থেকে 45% জনসমর্থন কমে গেল। তো 1 থেকে 5 বছর গেলে কি হবে? সেটা কি শূন্যের কোঠায় নেমে আসবে? আপনারা আসলে পুরো উপমহাদেশের রাজনীতিবিদদের জন্য অনেক বড় একটা শিক্ষা। এটা এই শিক্ষা যে আপনারা কি করছেন খুব চিন্তা ভাবনা করে করুন, না হলে নিজে যেটাকে সহ্য করতেন, নিজে যেটা পছন্দ করতেন, আজ সেটার বিরুদ্ধে আপনার যত প্রতিবাদ প্রতিরোধ। ভালো থাকেন আপনারা, আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করুন, তাহলে কোনো একদিন জনগণ আপনাদের সুযোগ দিলেও দিতে পারে।